উনি পরিচয় দিলেন যে আমি এই সাইমন জাকারিয়া, আমি আপনাকে বাংলা একাডেমির পক্ষ থেকে ইনভাইট করছিলাম। সাম্প্রদায়িক যে হিংসাটা, সেই হিংসাটা যেন আমাদের মধ্যে না থাকে, তৌহিদি জনতার ব্যানারে ওনাকে মুরতাদ, কাফের বহুত কিছু আখ্যায়িত করছে। এবং ওনার চুনকুটিয়ার যে দরবার শরীফ আমাদের বাবাজান কেবলার একবারে ফার্স্ট স্থপতি ইমামিয়া চিশতিয়া নিজামিয়া সংঘ দরবার চুনকুটি আমিনপাড়া, সেই দরবারের গায়ে লিখে দিচ্ছেন ওনারা যে সদরুদ্দিন চিশতি বাংলার রুশদি। এবং ওই সময় ওপেন ডিক্লেয়ার করা হয়েছিল যে সদরুদ্দিন চিশতির কল্লা কাইটা জমা দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছিল ওরা সেই 92 সালে। এইরকম বিরোধী ফাটের লোক আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের মহান মাওলা খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম ওনার পবিত্র জবান মুবারকে বলছেন, যেখানে হুসাইন সেখানেই কারবালা। সুতরাং ভয় করলে হবে না, ভয়কে জয় করে সত্যের সপক্ষে এগিয়ে যেতে হবে। এবং সেই সত্য এবং মিথ্যার দ্বন্দ্বের নিরসন কল্পে সারা দেশে বিভিন্ন জেলায় শত শত বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। মহান মাওলা পাক সরাসরি নির্দেশ দিয়ে দরবারি লোকজন, শুধু আমাদের দরবারি বলতে এরকম না, উনি সার্বজনীন এবং সার্বকালীন এবং সর্বোচ্চ নিরপেক্ষতার অধিকারী ছিলেন। উনি কোন জাত, মত, দল, গোত্র, তরিকা কাউকে ভাগ করতেন না। উনি আমভাবে সত্যের সপক্ষে যারা, তাদের পক্ষে উনি সবসময় কথা বলেছেন। ওনার লেখনীর মধ্যেও আপনারা দেখবেন উনি মানবতার কথা বলেছেন, মানব ধর্মের কথা বলেছেন, কোরআনটা মানুষের জীবন দর্শন বলেছেন। তো মানুষের জীবন দর্শন যদি কোরআন হয়, এবার হিন্দুরা যেমন মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, তারপরে অন্য অন্য আরো যত জাতি আছে সবাই মানুষ। আর এই মানুষের জীবন দর্শন হিসাবেই উনি কোরআন দর্শনটা লিখেছেন সকল জাতির সকল মানুষের জন্য। এই কোরআনের ভিতরে দুইটা দিকে সন্নিবেশিত হয়েছে, একটা হইলো উত্তম আর একটা হইলো অদম। অদম পর্যায়ের দিকগুলোও কোরআন দর্শনে উল্লেখ করা হয়েছে, উত্তম পর্যায়ের দিক দর্শনগুলোও কোরআন দর্শনে উল্লেখ করা হয়েছে। তো উনি সব জায়গায় সত্যের পক্ষে, যেখানেই সত্যের বিরোধিতা মাথাছাড়া দিয়ে উঠতেন সেখানেই ফাটাইতেন। সৈয়দ রহমতুল্লাহ রাজন সাহেব, ইংরেজি নাম ছিল এটার দি সায়েন্স ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্সিটি। বাবার সাথী হইয়া আমরা ওখানে 36 জন লোক গিয়েছিলাম। সবাইকে হত্যার পরিকল্পনা করে আমাদেরকে আক্রমণ করেছিল। তৎকালীন সময়ের পরিসংখ্যান বিভাগের সচিব গোলাম মোস্তফা সাহেবকে ওই সময় ওনার চট্টগ্রামের বাসায় হত্যা করা হয়েছে। আমরা ছিলাম, ওরা পরিকল্পনা করে স্টেন গান, মেশিন গান সহ বিভিন্ন আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে 4টা জিপ আর 10-12টা মোটরসাইকেল নিয়ে রাত্রে 12:30টায় আমাদের উপরে আক্রমণ করেছিল। প্রধান সেনাপতি হিসাবে বাবা ডিক্লেয়ার করেছেন আমাদের বাবাজানের আওলাদে পাক শাহ সুফি খাজা আনোয়ার আহমেদ শিবলি সাহেবকে। উনি ছিলেন ওই দিনকার প্রধান সেনাপতি। আরেকটা কথা আমি বাবাকে সামনে রেখেই বলতেছি, একটা বিষয় আর কি আমি শেয়ার করতেছি। মানে আমাদের গ্রুপের মধ্যে বিশেষ করে মানে বাছাইকৃত লোক, আমি না থাকলেও সমস্যা নেই, কিন্তু আমার থাকতে হয় যে রেকর্ড করার লেগে আর কি। যে এই জন্যে
যারা শুধু বৈশা আলোচনা শুনে, যারা শুধু শুনে, আলোচনা করেও না বা প্রশ্নও নাই তাদের, শুধু শুনে, আহ, তারা তো ইউটিউব থেকেও শুনতে পারবে। যারা আলোচনা করে, যারা আলোচক এবং প্রশ্ন আছে, তারা আহ, এখানে অ্যাক্টিভ থাক। দেখা গেছে মানে গ্রুপের একটা সৌন্দর্য আছে, মানে ওই ইয়াগুলার ডিসপ্লে, মানে 19 জন অথবা 20 জনের মধ্যে ডিসপ্লেটা সুন্দর হয়ে আসে। এর পরবর্তীতে যদি অতিরিক্ত অ্যাড করা হয়, তখন একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়, সেটা টিভিতে স্পষ্ট দেখা যায় না। এজন্যে মানে 8 জন হইলে, গ্রুপের মধ্যে 8 জন হইলে সবচেয়ে সুন্দর হয়। 4 জন এই সাইডে, 4 জন ওই সাইডে, মানে ডান সাইডে 4 জন, বাম সাইডে 4 জন। গ্রুপে মানে এই নিয়ম হয়েছে গা এটা, মানে গ্রুপে লাইভ করার নিয়ম হয়েছে গা 8 জন, 12 জন, 19 জন, 20 জন, মানে এর মধ্যে 3 7 21 জন, 21 জনের উপরে গেলেই তখন আর সৌন্দর্য থাকে না। বিষয়টা আমি শেয়ার করলাম আর কি। আলোচনা যারা শুধু শুনে তারা তো ইউটিউবেও শুনতে পারবে। জি বাবা, জয় গুরু। জয় গুরু। স্যার, আমরা তো যেরকম জানি গুরুর আশ্রয়ে থাকাই জান্নাত। তা তো বটেই, গুরুর আশ্রয়ে থাকাই তো জান্নাত। তারপরেও কোরআন দর্শন বিভিন্ন জায়গায় কিন্তু মানে মস্তিষ্কটাই জান্নাত, আর একটা জীব সত্তা হলো জাহান্নাম। জাহান্নাম কোন স্থান না, ওটা একটা ব্যক্তি। এখন মনে করেন আমরা যখন আদম সেজদা করেছি, আমাদের মুর্শিদ কেবলা যেহেতু মানে একজন মহামানব, ওনাকে সেজদা করে আমরা জান্নাতে দাখিল হয়েছি। কিন্তু এই জান্নাতে, যেহেতু জান্নাতে জন্ম মৃত্যু আছে, জান্নাতে কিন্তু মানে জান্নাতে থেকে আবার মানুষ, আমরা যেদিন আমার মুর্শিদকে সেজদা করেছি, ভক্তি করেছি, সেদিন কিন্তু আমরা প্রথম জান্নাতে দাখিল হয়েছি। আচ্ছা, তারপরে ভালো কাজ করতে করতে 2 নাম্বারে গেছি, 2 নাম্বার জান্নাতে গেছি, 2 নাম্বার স্তরে গেছি। আরো ভালো কাজ করতে করতে 3 নাম্বার স্তরে গেছি। আরো ভালো কাজ করতে করতে গুরুর শিক্ষা নিয়েই, অবশ্য খালি আমরা তো এমনি ভালো কাজ করতে পারবো না, গুরুর শিক্ষা নিয়েই তো করতে হবে। 4র্থ জান্নাতে গেলাম। কিন্তু ওখানে যে আমরা মানে আবার এমন একটা কাজ করলাম, তখন ডিমোশনে আসে। জয় গুরু। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। সবাই যদি এমনি চুপচাপ বসে থাকেন, সময় পাস হয় কিন্তু আমরা কিছু জানতে পারতেছি না। কিছু বলেন, বাবা আছে যেহেতু। আমি একটা প্রশ্ন করি, কিন্তু আসলে আমার একটা সমস্যা হলো কি, আমি কিন্তু আসলে সাজাইয়া বলতে পারি না, গুছাইয়া বলতে পারি না প্রশ্নটা, যার ফলে প্রশ্ন আসলে করি না। মনে তো অনেক প্রশ্ন, প্রশ্নের জাহাজ, এটা জিগাই হেটা জিগাই, এটা জানি হেটা জানি, কিন্তু এটা সব চেপে রেখে দিই আর কি, কারণ যেহেতু গুছাইয়া বলতে পারি না। আর আমার একটা প্রশ্ন হইলো, আমরা যেমন এই স্যারে বললেন বলে জান্নাতে আসা যাওয়া আছে, অর্থাৎ জন্ম মরণ আছে। আমরা জন্ম মরণের ঊর্ধ্বে, অর্থাৎ কোন দেশে গেলে, কোন তরে গেলে আমাদের জন্ম মরণ হবে না, আর এটা আমি বুঝতারাম বলে এখন আর আমার জন্ম মরণ হবে না, মানে আমি বুঝতারাম বলে আমি বুঝে উত্তরে গেলাম কষ্ট করে গুরুর চরণ নয়, দয়াই গুরুর চরণ ধরে ধরে। জয় গুরু। বাবা কবির শাহ, এই পর্যন্ত তো আলোচনা এইগুলি হইছে বাবা। এই পর্যন্ত তো বহুত আলোচনা হয়ে গেছে গা। মুক্তি স্তর দেখাইতেছে, জান্নাতের স্তরগুলি দেখানো হয়েছে, জাহান্নামের স্তরগুলি দেখানো হয়েছে বাবা। কিন্তু এই বিষয়ে কোনো কিছুই বাদ রাখে নাই। তারপরেও যে হয়তো প্রশ্ন, ব্যক্তি পরিবর্তনে প্রশ্ন পরিবর্তনশীল থাকবই, এটাই চলমান থাকবো, এটি সিস্টেম।
বাবা কিন্তু এই বিষয়ে বহুত আলোচনা করছে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা আলোচনা যদি মনোযোগ সহকারে শুনি, প্রত্যেকটা আলোচনার মধ্যে মুক্তির কথা আছে। এখানে যারা যারা কথা বলতেছেন প্রত্যেকের কথার মধ্যে মুক্তির কথাগুলি আছে। জাহান্নাম জান্নাত উভয়ই মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি এবং আমার বাবা যে একটা লেখছে ওই পুস্তক। কবিতার মতো। আমি কিন্তু প্রশ্ন করছি প্র্যাকটিক্যাল। মানে এরকম একটা পদ্ধতি, মানে অনেক পদ্ধতি ভাবে শুনছি, বলে এই করে গেলে আর আসা যাওয়া হয় না। লামুকাবের কথা শুনছে? কোন সাধকে বুঝতে পারবে, মানে ওই সাধক বুঝতে পারবে, প্র্যাকটিক্যাল বুঝতে পারবো, বলে এটা তো একটা ওটা তো একটা ভাব আছে, ওটা জিজ্ঞেস করছি। বাস্তবতা। জয়গুরু, আমার নেটের সমস্যার কারণে আমি কাটিয়ে গেছিলাম গা। যাই হোক, লামুকামের কথা বাবা এই পর্যন্ত অসংখ্যবার বলছে। মাকামে মাহমুদা, মোহাম্মদ স্তরে যতক্ষণ পর্যন্ত নিজেকে দাখিল না করুন যে এতক্ষণ পর্যন্ত জান্নাতের 7টা স্তরের মধ্যে জন্ম মৃত্যু আছে। স্যার এই কথাটাই বোধ সম্ভবত বলার চেষ্টা করছে। জান্নাতের 7টা স্তরের মধ্যেই জন্ম মৃত্যু আছে। যতক্ষণ পর্যন্ত 8ম স্তরে অর্থাৎ মুক্তি স্তরে বা মোহাম্মদ স্তরে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সুপ্রতিষ্ঠিত না হইতে পারবে, সুপ্রতিষ্ঠিত হওয়ার বিষয় আছে। উঠলে যে টিকে যে বিষয়টা এরকম না, কারণ জান্নাতের সর্বোচ্চ স্তরে গেহাইরাও কিন্তু ডিমোশন হয়ে যায়। আমরা তো পাগল মানুষ, একবার এক এক সময় যেটা মনে মানে উকি ঝুঁকি দেয় সেটাই প্রশ্ন করে বই, কিন্তু আসলে আমরা কর্মগুলি করতে রাজি থাই না। জি, জয়গুরু। জয়গুরু। আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে জান্নাতে যে আপ ডাউন আছে কথাটা কিন্তু সত্য। একমাত্র মমিনের স্তর ব্যতীত মমিন যেনারা মমিন তারা কিন্তু স্থায়ী জান্নাতে আছে। আপনি যে একটা কথা আপনি বলছেন যে আমি কোন ভাবে আছি বা কোন স্তরে আছি, এটা মানে আমি বুঝবো কিভাবে? এইটা আপনার সালাত জাকাতের উপর নির্ভর করে। মানে সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, মানে আত্মদর্শন থেকে সমস্ত মানে সঠিক প্রশ্নের উত্তর জানতে হয়। আত্মদর্শন থেকে আপনি যখন পুরোপুরি মানে সমস্ত বিষয়ের ঊর্ধ্বে চলে যাবেন, ভাসমান হবেন, সমস্ত বিষয়ের উপরে জগতে যারা আছে তারা কিন্তু ধ্বংসশীল। আমার 100টা মনে করেন 100টা দোষ ধরেন, আল্লাহ 100টা দোষ পৃথিবীতে সেন্ড করছে, পাঠাইছে। 100টা থেকে যদি আমি মুক্তি লাভ করি তাহলে আমি মানে মুক্তি লাভ করতে পারলাম। আর যদি একটা থাকে, 99টা আমি পাস করেছি, কিন্তু একটা আছে, লোভটা আছে মনে করেন। এই লোভ যতক্ষণ আছে, এই লোভ থেকে যতক্ষণ আমি ওই একটার জন্যই কিন্তু আমি নারী জগতে বা প্রকৃতির মধ্যে আটকা আছি, এবং এটা আমার মানে ওই অবস্থায় মৃত্যু হলে আমার ধ্বংসাত্মক মৃত্যু হওয়ার কথা, এবং আমি ধ্বংসই হব। ওই লোভটার জন্যই কিন্তু আমি যে স্তরে আছি আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার সবই ঠিক আছে, কিন্তু আমার লোভ আছে। তাহলে আমি কোন স্তরে আছি এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। আচ্ছা, মনে করেন আপনার কোনো লোভই নাই, কিছুই নাই, আপনি মরার আগে মরে গেছেন। মরার আগে মরে যাওয়া মানে আসল মরা না, কিন্তু এই মরার আগে যখন মরে যাবেন তখন তো সবকিছুই আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং নিজের প্রশ্নের উত্তর নিজের মধ্যে থেকে নিজের ভিতর থেকেই প্রশ্নের কিন্তু উত্তর আসবে। আর মানে আর একটা কথা হলো যে ওই মানে লামোকামে ভক্ত আর গুরুর কিন্তু পার্থক্য থাকে না। এখানে মানে দুইজনই মানে তিনি উনি। আর মুক্তির দেশে গেলে জন্ম মৃত্যু নাই, এ কথা কিন্তু সবাই জানে।
এটা আপনি যখন ওই স্তরে যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনাকে আর খেয়ে দেওয়া লাগবে না। যে রাত্রে ঘুমাইছেন, মানে আমার আম্মা জানকে বললেন আমার যখন প্রস্রাব আসে তুমি ডাক দিও। তখন কিন্তু যখন প্রস্রাব আসবে রাত্রে, ঘুমের ঘুরে অনেক রাত্রে, তখন কিন্তু আপনার প্রস্রাবেই আপনাকে ডাক দিবে যে বাবা একটু প্রস্রাব করে আসো, তোমার প্রস্রাবের বেগ বেশি হয়ে গেছে। অতএব আপনি ওই স্তরে গেলে আপনি একলাই টের পাবেন, এলহাম পাবেন যেহেতু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। খাজা বাবা নীলকমল চিশতি আসছে আমাদের মধ্যে। জি, জয় গুরু। জয় গুরু বাবাজিরা, বাজান, সকলের জয় গুরু। আলোকিত বাজান চরণে আমার ভক্তি। দেখি না। জয় গুরু। জয় গুরু বাজান। আর একটি কথা হলো, মাননীয় অ্যাডমিন মহোদয়, মনে করেন অনেকদিন থেকে যেহেতু গ্রুপটা চালাচ্ছেন আপনি, গ্রুপে অনেক কথা হয়তো হয় বা আলোচনা হয়েও গেছে। এটা মনে করেন একটা আলাপ হয়তো 10 দিন বা 15 দিন পরে আবার রিভাইজ হতে পারে, মানে এটা ইচ্ছার বিরুদ্ধে। এটা আপনার মাথায় রাখতে হবে, ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাবা মানে হয়তো বা মনে থাকে না। এইভাবে কিন্তু প্রশ্নগুলা হয় আসলে। গ্রুপে তো এইভাবেই চলে। মনে করেন 20 দিন আগে একটা কথা হয়েছে, সবারই তো এত এত কথা মনে রাখা সম্ভব নয়, একটা প্রশ্ন আসতেই পারে। জি, জয় গুরু। না, যিনি প্রশ্ন করছে উনি এই গ্রুপের শুরু থেকে আছে। কবির সাধু উনি গ্রুপের শুরু থেকেই আছে। উনি সমস্ত আলোচনাগুলি একাধিকবার শুনছে। প্রতিদিনই নতুন নতুন, না মানে একই আলোচনা ঘুরাইয়া ফেরাইয়া করা হইতাছে। উনি, আমি তো কই যে বুড়া হয়ে যাবার কথা উনি জ্ঞানে, মানে কোনো বিষয় তার তার অজান্তে থাকার কথা না। সর্ববিষয়ে মানে যতগুলো আলোচনা হয়েছে সবগুলো আলোচনায় সে শুনছে। জি, এই জন্য আর কি আমার করিয়া দেওয়া আর কি, যে যেমন আমরা একসময় আলোচনা করতাম যে আনোয়ার ভাই ছিল, তখন নতুন মানুষ আসলে কিন্তু আবারই নতুন করে আলোচনা শুরু হইতো। নতুন একটা ঠিক মানুষ আছে, এটা ঠিক আসলেই, নতুন একটা মানুষ আসলেই আত্মসমর্পণ বিষয়ে আসলেম মুসলিম এগুলি কিন্তু প্রতিনিয়ত চলমান হইতেই থাকে, হইতেই থাকে। এখন শুরু থেকে যারা ছিল তারা শেষ পর্যন্ত যদি এখনো যদি বলে যে আচ্ছা মুসলিম বিষয়টা কি, আসলাম বিষয়টা কি, আসলে তো প্রতিদিনই একই আলোচনাই হইতেছে, তাহলে এটা তো হারায় যাওয়ার বিষয় থাকে না। এটা তো পরিষ্কার সামনে দৃশ্য তো থাকার কথা। দেখা গেছে আমার হয়তো মানে আমার জীবনে এটাই হয়তো শেষ হইতে পারে, যে আজকে আলোচনা করতেছি, আজকে আমার বিদায় নিতে হইতে পারে, এটা তো হইতেই পারে। তাহলে আমরা যদি মনে রাখার মতো করিয়া যদি আলোচনাগুলি শুনি, তাহলে আমরা আমল করতেও সহজ হইব। আর যদি না, শোনার জন্যই শুনি, আমি আমলে নেওয়ার জন্য শুনি না, তাহলে ওই বিষয়টা তো বেশিক্ষণ আমার মস্তিষ্কে থাকার কথাও না। জি, জয়গুরু। যে আপনারা আলোচনা করেন। কেমন আছেন হাফেজ সাহেব? জয় গুরু। জয় গুরু। জিহাদি বাজান কথা বলতেছে, না মনে হয় কি বাইরে গেল নাকি ফোন রেখে আয়। জয় গুরু বাজান, শহীদুল মাস্টার সাহেব বাজান। তো আমি আপনার আলোচনাটা শুনি নাই, তো শেষেই আসছি। তো অন্যান্য বাবাজিরা সবাই কিছু কিছু বলেন, শুনি কি নতুন কোনো প্রসঙ্গ আনেন বা পুরাতন গুলিও ঝালাই করেন, সেটাও খারাপ না, মানে রিওয়াইন্ড করলে সেটা আবার ক্লিয়ার হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। জয় গুরু। ধন্যবাদ বাজান। গতকাল আমাদের ওই কথা হয়েছিল, ওই মানে জন্মের পূর্বক্ষণে যে আমরা মানে রবের কাছে ওয়াদা করে আসছিলাম যে আমরা রবের দাসত্ব করব, তার হুকুম হাকাম মেনে চলবো, এই বিষয়ে কথা হয়েছিল। আর কথা হয়েছিল যে আল্লাহ যে কর্জে হাসানা চাইছে, এর উপরে কথা হয়েছিল। মোটামুটি আমাদের ওই জিহাদি বাজান, আমরা মানে 2-4 জন আলাপ করছিলাম, ওটা উনি মোটামুটি সুন্দরভাবে সমাধান দিছে। সেটা হলো এই বৃত্তি, মানে আমাদের যে ইন্দ্রিয়গুলি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মহান সম্পদ দিয়েছে, এই সম্পদের একটা চোখ যদি নষ্ট হয়
সেটা যদি আবার কৃত্রিম ভাবে লাগানো হয়, কিন্তু সেই চোখের মতো আর হবে না। তাহলে এই জিনিসগুলাই মানে হাওলাতের কথা আল্লাহ বলছিল এবং বলছে, এবং এই জিনিসগুলো হাওলাত দেওয়া লাগবে। হাওলাত দিলে ওটা পরিশুদ্ধ হবে, তার কারণ আমরা পরিশুদ্ধতাই পাইছিলাম। পক্ষান্তরে এটা কিন্তু আমানত হয়ে যায়, এইটাই কিন্তু আমানত। সূরা আনামের বোধহয় 27 নম্বর আয়াতের মধ্যে আছে, এইটাই আসলে আমানত। আমানত আমরা যে বীজকে অনেক দিন আগে আর কি অন্য দরবার যখন ছিলাম সবখানে শুনছিলাম যে এই বীর্যটাই আমানত, কিন্তু দেখা গেল যে বীর্য সব জিনিসের মধ্যে আছে। হাঁস, মুরগি, কবুতর, শ্রীগাল, কুকুর, শুয়োর, বাঘ, সিংহ, হরিণ, সবার মধ্যে জিন, ইনসান সবার মধ্যে আছে। কিন্তু আমাদের মহান দাদা গুরু আল্লামা সদরুদ্দিন খাজা বাবা উনি আমানত যে বলেছেন যে সেটা হলো ইন্দ্রিয়গুলো আসলে আমানত। এই আমানত বিষয়, আমানতটা আমাদের কাছে ছিল, তখনও পবিত্র ছিল এবং আমার শিশুকালেও পবিত্র ছিল। যখন যৌবন এসে গেল তখন আমরা ওইটাকে অপবিত্র করলাম। আবার ওইটাকে আল্লাহ মানুষকে এত সুন্দর দয়া এবং রহমত করেছেন, ওইটাই আবার মানে উনি হাওলাত ছিল যে চোখটা আমাকে দাও, নাকটা আমাকে দাও, মনটা আমাকে দাও। দিলে তো আর আমরা তাহলে চোখ দিয়ে শুধু আল্লাহকেই দেখবো, কান দিয়ে শুধু আল্লাহর কথাই শুনবো, নাক দিয়ে তারই ঘ্রাণ নিব, মুখ দিয়ে তারই কথা বলবো। মানে স্বাদ যখন জিহ্বায় স্বাদ গ্রহণ করবে তখন তার নামের উপরে আমরা মানে ব্যাপৃত থেকে সেটা গ্রহণ করব, মানে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো বাজান আলাপ হচ্ছিল গতকাল। আর আজকে আলাপ হচ্ছিল, আমি বাজানকে জিজ্ঞাসা করছিলাম জিহেদি বাজানকে যে যেহেতু হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম তিনি সর্বজনীন এবং সর্বকালীন, এবং মানে হযরত মাওলা আলী আলাইহিস সালাম তিনিও সর্বজনীন এবং সর্বকালীন। কিন্তু যেহেতু ওসমানী সংকলনের সময় এই 430টা আয়াত মানে আউট করে দিছে, মানে ওটা বেশিরভাগই অথবা সম্পূর্ণটাই আহলে বায়তের শানেই ছিল, কিন্তু আমরা মা ফাতেমা এবং ইমাম দুই ভাই ওনাদের কথা মানে শুনি না, কোরআন দর্শনে খুব বেশি পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায়। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে এই পাক পাঞ্জাতন সর্বসাকুলে পাক পাঞ্জাতন সর্বজনীন এবং সর্বকালীন কিনা। তো উনি বলছে যে অবশ্যই সর্বজনীন এবং সর্বকালীন। তারপরে মানে জান্নাতের কথা হয়েছে আজকে। জান্নাত মানে আমি বলছিলাম যে যেহেতু একটা জীব সত্তাই জাহান্নাম, জাহান্নাম কোনো স্থান নয়, ওটা ব্যক্তি। তা আমি বলছি তাহলে আমার জাহান্নামে তো আমি একাই থাকবো, আমার জাহান্নামে কেউ আসবে না। আর জান্নাত যার যার মস্তিষ্কে, মানব মস্তিষ্কে জান্নাত অবস্থিত। এইখান পর্যন্ত যায়া বাবার ফোনে কোনো ডিস্টার্ব হয়েছে নাকি, এখানে বলছিলাম তাহলে বাবা এটা একটু বিবৃতি করেন, তার কারণ এর সাথে একটু মানে জড়ানো আছে। ইমাম দুই ভাই মানে শুনি যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে শুনি যে এই প্রচলিত শরীয়ত যদিও শরীয়ত না, তারপরে এটাকে আমরা মানি। স্বর্গীয় শরীয়তকে আমরা কিন্তু আসলে অতটা মানে মানার চেষ্টা করতেছি, কিন্তু এর মধ্যে ডুবে আছি। যদি 14 গোষ্ঠী এই শরীয়তের মধ্যে ছিল, এই বিষয় নিয়ে আলাপ হয়েছে যে পূর্ব বংশ পিতৃপুরুষদের মানে সূরা বাকারার 170 নম্বর আয়াত নিয়ে গতকাল কথা হয়েছে। এখন এই যে ইমাম, যে বড় ইমাম এবং ছোট ইমাম, উনি যে বেহেশতের সর্দার, এখানে কথাটা বেহেশতের কথা আসলেই এই কথাটা হয়তো জানতে চাবো। বাজার যদি আপনি বলেন তাহলে ভালো হবে। ওনারা যেহেতু মানব মস্তিষ্কে এই যে জান্নাতটা অবস্থিত, এখন ওনারা যদি সর্দার মানে মালিক, তার সার্টিফিকেট বা তার সই স্বাক্ষর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু মৌলাজি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, যেভাবে ডিরেকশন দিছে, তাতে কিন্তু জান্নাত তো নিজেরই রচিত, জান্নাত জাহান্নাম নিজেরই রচিত। সর্দারটা এটা একটু যদি আলোচনা করতেন বাজান। জয়গুরু। চমৎকার চমৎকার, অতীব সুন্দর এবং চমৎকার। মানে পূর্ব আলোচনাগুলো সংক্ষিপ্ত আকারে হইলেও আপনি আমাকে জানান দিলেন, এই জন্য একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বাবা। আর পাক পাঞ্জাতনের যে ঘটনাটা, সেটা বাবার মুখে অনেক সময় শুনেছি এবং উনি আলোচনা করেছেন, তখন তো আর এগুলি মস্তিষ্ক ওইভাবে ধারণ করে রাখতে পারিনি বাবা, যার জন্যই সমস্যাটা। আর এখন তো স্মৃতিশক্তি আস্তে আস্তে
বিলুপ্তি হচ্ছে। ওই যে এই জন্যই একটা কথা, কোরআন দর্শনের একটা জিনিস যখনই যেটা ধরি মনে হয় যে এই মনে হয় প্রথম, এবং এই মনে হয় নতুন পাইলাম, এরকম মনে হয়। তো বাবা যে পাক পাঞ্জাতনের কথা আলোচনা করেছেন সেটা ওই আমার লেখা একটা কিতাব আছে, সেটা বাবা এই লিখেছিলেন এই আপনার আহলে বয়াত ও তরিকতে জীবের মুক্তির পথ। ওটার মধ্যে এই যে মাওলা আলী এবং ঈশের যে এদের যে নমুনাটা বাবা বলছিলেন যে আলিয়ান এবং এরকম নামে বিভিন্ন প্রাপ্তিতে সেই যুগে সেই নবীর আমলে যে কাঠ লাগানো হয়েছিল সেই কাঠগুলির মধ্যে পাক পাঞ্জাতনের নামের নিশানা উল্লেখিত ছিল, এবং সেই সময় থেকে তাইলে তো পাক পাঞ্জাতনটা আপনার সর্বকালীন সর্বজনীন সেই সময় থেকেই সর্বকালীন ছিলেন। এবং এটা আমাদের খাজা বাবা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আইনশা দেখায় দিলেন যে এটা মানব মস্তিষ্কের এটা হইল ভেস্ত, যে আমরা যে ভেস্ত বলি সেটার সর্দার হইলেন এই ইমাম দুই ভাই। তো এগুলো হলো কি যে যেমন আস্তে আস্তে মানুষ যখন তার শুদ্ধতার মধ্যে আসে, পরিশুদ্ধতার মধ্যে আসে, তখন কিন্তু তাহার আহারে বিহারে চলনে বলনে শ্রবণে গ্রাণে দর্শনে তার মধ্যে এই আস্তে 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 পূর্ণতা প্রাপ্ত হয়। যখন একটা মানুষ ওই মোহাম্মদী মোকামের আশ্রয়ে চলে যায়, সে মোকামে চলে যায়, তখন কিন্তু তার সকল কিছুই পবিত্রতার মধ্যে পৌঁছে যায়। যেমন বাবু বলছেন সাবা মাসানি, হ্যাঁ, সপ্তেন্দ্রিয়র যে দ্বিতীয়ত্ব প্রাপ্ত হওয়া, এই ঘটনাগুলো যে আলোচনা হয়েছে, হয়তো পূর্বে অনেকেই এখানে আলোচনা হয়েছে বা এখানে সবাই জানে বোঝে মোটামুটি, কিন্তু এটাকে করার কাজটা হলো মেন। ইন্দ্রিয়গুলো যে আমাদের মধ্যে ভেস্ত দুজকে যাওয়ার জন্য যে আমাদের পদ্ধতি, সেগুলোকে মানে ইন্দ্রিয়ের কাজগুলো করে মানুষ যখন ঊর্ধ্বগমন করে, যেমন আপনার থার্ড আই যখন ওপেন হয়ে যায়, বাবা বলছেন যে সবগুলি ইন্দ্রিয় তো ধরতে পারবেন না, তো একটা করে ইন্দ্রিয়। আজমল চাচার সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে। বইটার নাম কি? তরিকতে আহলে বায়াত, আর কি বললেন জানি? তরিকতে আহলে বায়াত, আহলে বায়াত ও তরিকতে জীবের মুক্তির পথ, নামটা একটু বড় হয়ে গেছে। তরিকতে জীবের মুক্তির পথ। আহলে, জি 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 বাবা, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের কি বলে সুফি দেলোয়ার হোসেন জিহাদি সাইজি কি বেরিয়ে গেছেন না আছেন? না, আছে বাবা। যাক, ওনার চরণ কমলে আমার ভক্তি। তো বাবাজিরা অন্য প্রসঙ্গ আলোচনা করেন, যেটুকু একটু সময় যখন পাইলাম শুনি আপনাদের কথাগুলো। ধন্যবাদ। বাবাও তো মিউট খুলছে। জি, এই সকল বাজানদের কাছে আমার একটা বাসনা আছে, এই রতি মহারতি এটার উপরে একটু কথা বলেন তো। একটা চমৎকার টপিক হঠাৎ করে ডুব দিয়া মনে হয় উঠে নিয়ে আসলো, এরকম মনে হলো যে ইয়ার একটা লালন সাজি একটা গান আছে না, অতল জলে মানিক পাবি হইলে ডুবুরি তৌহিদ সাগর অথই পানি। ওরকম মনে হয় যে মহাসাগরে ডুব দিয়ে কোনো মুক্তা কুড়ে আনিয়া আইসা ছেড়ে দিল। চমৎকার, ধন্যবাদ। এই কথাটা মনে হয় এই যে সনাতনের একটা কথা, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের নিয়ম নীতি ছিল এরকম যে সাধারণ সৈনিকরা যুদ্ধ করবে, রথী যারা নাকি রথের মধ্যে বসা থাকবে, রথীদের সঙ্গে যুদ্ধ করবে, মহারথী তারা মহারথীদের সঙ্গে যুদ্ধ করবে। জি বাবা, এটা সম্ভবত মিউট খুলে গেছেন আর কি। জি, আচ্ছা, সেখানে তখন যখন অভিমন্যুকে মারা হয়, অর্জুনের এক ছেলে অভিমন্যুকে যখন মারা হয়, তখন সেখানে এই নিয়মটা ভঙ্গ করা হয়েছিল, সকলে সম্মিলিতভাবে তাকে আক্রমণ করেছিল। মানে সাধারণ যোদ্ধা, রথী, মহারথী
অশ্বারোহী যারা যে অবস্থান ছিল সকলে মিলিত হইয়া এই অভিমন্যুকে হত্যা করা হয় এবং এই প্রথমে ওই যুদ্ধের মধ্যে মানে এই যে নিয়ম নীতি ছিল সেটা ভঙ্গ করা হয়। যারা হাতির উপরে বৈশা যুদ্ধ করত অথবা রথ নিয়ে যারা যুদ্ধ করত, ওই থেকে শব্দটা আসছে রথী মহারথী। আমি যতটুকু মানে বুঝতে পেরেছি। এটা এখন বাকিটা হাবেজ সাহেব বলেন যে আপনি কি বুঝাইতে চেয়েছেন। না, রথী মহারথীটা নইলে বুঝলাম, আবার যে আরেকটা কথা আছে সারথী, এটা কদ্দুর কর? রথের চালককে বাবা সারথি বলে। ধন্যবাদ। ঘটনার সারথি হলো আপনার এই যে ভাসান বাবাজি বললেন, কথাটা ঠিক আছে, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন, যিনি রথটা পরিচালনা করেন। আমরা এই যে এখন ঢাকা শহরে আসলে দেখা যায় ঘোড়ার গাড়িতে চড়েন অনেকে, ওই ঘোড়াগুলি যে চালায় তাকে বলা হয় সারথি। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে অর্জুন ছিলেন যোদ্ধা, মহাবীর যোদ্ধা, তার রথের সারথি ছিলেন, রথটাকে পরিচালনা করেছিলেন তাইলে আপনার ভগবান শ্রীকৃষ্ণ, এই জন্যই তাকে সারথি বলা হয়েছে। ধন্যবাদ। সরি বাজান জানি কি কইতে লাগছিল, আমি ডিস্টার্ব করলাম। বাজান বলেন। না বাবা, আমি এই মানে এই যে আলোচনাটা এখন হয়েছে, নীলকমল বাবাজি আলোচনাটা করছে, এই আলোচনাতে আমি একটু বুঝতে পারছি একটা বিষয়। এই বিষয়টা হলো যে আমার যে মসজিদ আছে, আমার মসজিদই হলো মানে সারথি, মানে মহারথী, মানে এরকম আর কি বুঝলাম। যদি আমি অনেক ওইভাবে অনেক মানে, চমৎকার। জি অনেক অনেক ধন্যবাদ বাজান আপনার সুন্দর স্পষ্ট বুঝ জ্ঞানের জন্য। মূলত বিষয়টা এইরকমই, সারথি মানে সাথী, যিনি সাথে থাকে তাকে সাথী বলা হয়, আর যিনি সাথী তিনি হইল সারথি। বহু বছর আগে একবার রাজবাড়ির ফাংশায় এই দুষ্কৃতকারীরা, অর্থাৎ এই মানে ধর্মান্ধ কিছু লোকে কর্তৃক আমাদের বাউল সমাজের কিছু সাধুগুরুদের চুল দাড়ি কেটে দিছিল রাজবাড়ির ফাংশায়, আরো বেশ অনেক বছর আগে। তো সেখানে প্রায় 200-র কাছাকাছি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিল, সাংবাদিকরা ছিল, সারা পৃথিবীর যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল যত চ্যানেল আছে সব চ্যানেলের হাজার হাজার সাংবাদিকরা উপস্থিত ছিল। তো সেই প্রোগ্রামটা ছিল প্রতিবাদ সভা, অর্থাৎ প্রতিরোধ সভা। যেমন মাওলা মোহাম্মদ আলাইহিস সালামকে অনেকে বলে যে উনি অনেকগুলা যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। আসলে না, উনি কোনো যুদ্ধ করেন নাই। ওনার উপরে যখন কোনো আক্রমণ আসছে, তোহমত আসছে, তখন উনি এটার প্রতিরোধ করেছেন। উনি স্বেচ্ছায় কারোর উপরে জোর জবরদস্তি করেন নাই, এটা কোরআনে দলিল আছে, ডকুমেন্টস আছে। কারোর জায়গা জবরদস্তি করে দখল করেন নাই, কারো বাড়ি ঘর দখল করেন নাই, কারোর উপরে অতর্কিত হামলা আক্রমণ এগুলা করেন নাই। বরঞ্চ বিভিন্ন সময়ে উনাকে যখন বিভিন্ন ভাবে প্রতিরোধ মানে আক্রমণ করেছেন, ওই আক্রমণের প্রতিরোধ করছেন উনি সাহাবা একরামদেরকে নিয়ে, তারপরে বিভিন্ন মুজাহিদ বাহিনী গঠন করে তাদের মাধ্যমে তাদেরকে সহ সাথে নিয়ে প্রতিরোধ করেছেন। তো আমরাও ঠিক রাজবাড়ির ফাংশায় ওই ঘৃণিত কাজটার প্রতিবাদ করতে গিয়েছিলাম। তো গিয়েছিলাম যে ওই প্রোগ্রামে আমি অবশ্য এই দর্শকের জায়গায় ছিলাম না, আমি ইনভাইট
এজাজতকৃত অতিথির জায়গায় ছিলাম এবং প্রধান বক্তার আসনে ছিলাম ওই প্রোগ্রামটায়। আর প্রধান অতিথির জায়গায় ছিলেন আরেকজন কবি ফরহাদ মাজার, ওই প্রোগ্রামটার প্রধান অতিথি ছিলেন। তো ইনভাইট করা হয়েছিল বাংলা একাডেমি থেকে, একাডেমির তৎকালীন একজন পরিচালক ডিরেক্টর জনাব ডক্টর সাইমন জাকারিয়া সাহেব কর্তৃক দাওয়াতটা করা হয়েছে। তো ফোনে যে দাওয়াত করছে, আমি দাওয়াত গ্রহণ করছি এবং প্রোগ্রামে অ্যাটেন্ডও করছি, অথচ উনিও আমাকে চিনতেন না তখন, মানে বাহ্যিকভাবে দেখাটা হয় নাই। আমিও ওনাকে চিনতাম না, বাহ্যিকভাবে ওনার সাথে আমার সাথে দেখা হয় নাই কখনো। কিন্তু মোবাইলে উনি ওনার পরিচয় দিছেন, আমাকে ইনভাইটেশন করছেন, আমিও ইনভাইট রাখছি। তো যাচ্ছি, ওনারা ঢাকা থেকে রওনা করছেন, আমি কুমিল্লা থেকে গেছি। তো ওই সময় তো আর পার্সোনাল গাড়ি টাড়ি ইউজ করি না, ওই সময় এমনি ভাঙ্গা ভাঙ্গা গেছি, যখন যেখানে যে গাড়িতে ওঠা লাগে ওইভাবে গাড়িতে উঠে গেছি। তো যাইতে যাইতে এই গাবতলি থেকে আরিচা ফেরিঘাটে যাব, এখানে একটা গাড়িতে উঠছি। ওই গাড়ির মধ্যেই ডক্টর সাইমন জাকারিয়া সাহেব, ওনার সাথে আরো কয়েকজন সহ একই গাড়িতে উঠছি। তো যেই প্রোগ্রামে যাচ্ছি সেখানে লাখো মানুষের সমাগম, বিশাল, মানে ওই গাদিরে ঘুমের মতন অবস্থা রয়েছে ওখানে। শহরাঞ্চলে একবারে জলার মধ্যে, বিশাল পাত্রের মধ্যে এই আয়োজনটা করছে। তো সারা দেশ থেকে সাধু গুরুগণ গেছে, বিভিন্ন পক্ষ বিপক্ষের মানুষজন গেছে, লক্ষ মানুষের সমাগম। তো যাওয়ার পথে একই গাড়িতে আমারে যারা দাওয়াত দিছে এরাও যে গাড়িতে উঠছে, আমিও এই গাড়িতে। খোদার কি ওই গাড়ির মধ্যে বসার মতন কোনো প্লেস নাই, সিট নাই, সিটগুলা ফিল আপ আগে থেকে। তো ওই গাড়িতে আমিও দাঁড়ানো, সাইমন জাকারিয়া, ডক্টর সাইমন জাকারিয়া সাহেব, ওনার সাথে আরো কয়েকজন আছে এবং কিছু সাংবাদিকও আছে ওনার সাথে, যেহেতু উনি ভিভিআইপি পারসন, ওনাকে প্রটোকল দেওয়ার লোকজনও আছে। তো একই গাড়িতে উঠছি, একই গাড়িতে এই কথাবার্তা হইতেছে। এখন আমার তখন হইলো লেবাসটা হইলো একবারে উঁচা লম্বা টুপি, একবারে পায়ের টাকনু পর্যন্ত বিশাল লম্বা জুব্বা পাঞ্জাবি। এরপরে আমার দয়াল মুর্শিদ কেবলার এজাজতকৃত সৈয়দ বংশের প্রতীক একটা কালো পাগড়ি, সেই পাগড়িটাও আমার ইয়ে করা আছে সাথে। তো ওনারা ওনাদের মতো কথা কইতেছে, আমার তো আর কেউ নাই সাথে, আমি একাই। তা আমি ওদের কথাবার্তা গুলো শুনতেছি যাওয়ার পথে। তো সাইমন জাকারিয়া, ডক্টর সাইমন জাকারিয়া সাহেব, আমি যে ওনাদের কথাগুলা খুব তন্ময় হইয়া খেয়াল করে শুনতেছি, ওরা বিভিন্ন আলোচনা করতেছেন, পর্যালোচনা করতেছেন, খেয়াল করে শুনতেছি। ডক্টর সাইমন জাকারিয়া সাহেবের এটা কিভাবে নজর পড়ছে, উনি এবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন, আপনার পরিচয়। তা আমি বললাম আমার তো পরিচয়, আমি সাধারণ একজন আপনাদের সারথি। এই তখন কথাটা বললাম যে আমি আপনাদের সারথি। তো বলছে আরে
উনি পিএইচডি ডক্টরেট করা ডক্টর সাইমন জাকারিয়া সাহেব, উনি তো খুব মানে উনি বড় মাপের একজন সাধক গবেষক। উনি বিষয়টা খুব মানে আনন্দের সাথেই বিষয়টা ইয়ে করলেন যে বাহ বাহ চমৎকার, আমাদের সারথি তো ভালোই হয়েছে, একসাথে যাওয়া যাবে। তা ওখানে চিনি না, আপনারা যেহেতু কথাবার্তায় বোঝা গেল যে আপনারা ওই প্রোগ্রামে যাচ্ছেন, তো আমি ওই প্রোগ্রামের যাত্রী এই হিসাবে আপনাদের সারথি, আপনাদের সাথী, আমার জন্য সুবিধা হইলো, রাস্তাঘাট চিনতে আমার আর কোনো সমস্যা হইব না। তো ডক্টর সাইমন জাকারিয়া সাহেব বললেন যে এমনও মানে ইয়ে হইব না, আপনি এই আরিচা ঘাট ফারিলে দেখবেন যে মানুষ মৌমাছির মতো কিভাবে ওখানে যাতায়াত করতেছে, রাস্তাঘাট চিনার লাগবো না, অটোই চিনা হয়ে যাবে। তো ঠিকই দেখলাম যে ওখানে যাইয়া উনি বললো যে পৃথিবীর ম্যাক্সিমাম দেশের সাংবাদিকরা, মিডিয়ার লোকেরা সেখানে উপস্থিত থাকবে, দলে দলে সেখানে লোকজন যাচ্ছে। তো যাই দেখলাম যে ঠিক দীর্ঘ অনেক পথ, গাড়ি নাই, শেষের দিকে হাইটা গেলাম। তো যাওয়ার পরে সেখানে গিয়া এবার যখন নাম ডাকছে প্রধান বক্তা, তখন আমি তো যাই যখন স্টেজে উঠলাম, ওঠার পরে হাজার হাজার সাংবাদিকরা ক্যামেরা হাইতে রাখছে। তো 1 ঘন্টার উপরে বক্তব্য রাখছিলাম সত্যের সপক্ষে। প্রোগ্রামের পরে ডক্টর সাইমন জাকারিয়া সাহেব আইসা জড়াইয়ে ধরছে যে আপনার সাথে গাড়িতেই দেখা হয়ে গেল, অথচ কেউ কাউকে চিনি না, জানি না। আমি উনি পরিচয় দিলেন যে আমি এই সাইমন জাকারিয়া, আমি আপনাকে বাংলা একাডেমির পক্ষ থেকে ইনভাইট করছিলাম। তো পরিচয় হইলো অনেক সাধুগুরুদের সাথে, অগণিত সাধুগুরুদের সাথে সাক্ষাৎ হইলো। তা আমাদের মূল ভাষ্যটা ছিল যে এই যে হিংসা, এই সাম্প্রদায়িক যে হিংসাটা, সেই হিংসাটা যেন আমাদের মধ্যে না থাকে, সেই দিকে ইঙ্গিত করেই কথাবার্তা বলছিলাম। এবং যারা এই ঘৃণিত কাজগুলা করছে তারা এই কাজটা ভালো কাজ করে নাই, ওরা এই নাফিতের কাজ করছে, যেটা আমাদের এই রাষ্ট্র এবং সমাজে একেবারেই মানে এই তৃণমূলের একটা সম্প্রদায় হচ্ছে নাফিতের কাজ করে। তো সেই নাফিতের কাজটা ওরা হাতে নিচ্ছে, ওরা সম্মানজনক করে নেয়, নিজেদেরও সম্মান এই নিয়ে আসছে। এবং দর্শন ভিত্তিক বক্তব্যটা ছিল ওই রকম। তো পরবর্তীতে অনেক দিনে শান্ত ছিল। এরপরও বহু জায়গায় বহু সাধুগুরুদের দরবার ভাঙচুর করছে। সেই রাজবাড়িতেই গত এই যে কিছুদিন আগে একজন মাস্তান নুরুল পাগলা, ওনাকে ওনার সমাধি থেকে উঠাইয়া নিয়া প্রকাশ্যে পড়াইয়া ফেলছে ওই লোকগুলার বংশধরেরাই। তো এরা আগেও ছিল, সব সময় ছিল। শুধু মাওলা মোহাম্মদ আলাইহিস সালামের পরবর্তীতে শুরু হয়েছে, এখন আছে, বিষয়টা এরকম না। আগে থেকেও আপনারা যখন পূর্বের দিকে খেয়াল করবেন তখন দেখবেন যে ইব্রাহিম নবীর ক্ষেত্রে আমরা নমরুদের একটা
ঐতিহাসিক নমুনা পাই। হযরত মূসা নবীর ক্ষেত্রে ফেরাউনের একটা নমুনা পাই। তারপরে শ্রীকৃষ্ণের বেলায় কংস রাজার একটা নমুনা পাই। খাজা বাবার বেলায় পৃথ্বীরাজের একটা নমুনা পাই। শাহজালাল বাবার বেলায় গুরু গোবিন্দের একটা নমুনা পাই। এইরকম এই সর্বকালেই বিরোধী ফাট ছিল, আর এটা আছে, এটা থাকবে। আমাদের মহান মাওলা খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম, উনি যখন ইসলাম ধর্ম মতভেদের কারণ মাওলার অভিষেক বই প্রকাশ করলেন, হায় রে কেয়ামত আলামত, কেয়ামত অবস্থা হয়ে গেছিল সারা দেশে। তৌহিদি জনতার ব্যানারে ওনাকে মুরতাদ, কাফের বহুত কিছু আখ্যায়িত করছে, এবং ওনার চুনকুটিয়ার যে দরবার শরীফ আমাদের বাবাজান কেবলার একবারে ফার্স্ট স্থপতি ইমামিয়া চিশতিয়া নিজামিয়া সংঘ দরবার চুনকুটি আমিনপাড়া, সেই দরবারের গায়ে লিখে দিছেন ওনারা যে সদরুদ্দিন চিশতি বাংলার রুশদি। আমি সেই লেখাগুলো দেখেছি, এবং ওই সময় ওপেন ডিক্লেয়ার করা হয়েছিল যে সদরুদ্দিন চিশতির কল্লা কাইটা জমা দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছিল ওরা, সে 92 সালে। তো এইরকম বিরোধী ফাটের লোক আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আর আমাদের মহান মাওলা খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম ওনার পবিত্র জবান মুবারকে বলছেন, যেখানে হুসাইন সেখানেই কারবালা। সুতরাং ভয় করলে হবে না, ভয়কে জয় করে সত্যের সপক্ষে এগিয়ে যেতে হবে, এবং সেই সত্য এবং মিথ্যার দ্বন্দ্বের নিরসন কল্পে সারা দেশে বিভিন্ন জেলায় শত শত বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। মহান মাওলা পাক সরাসরি নির্দেশ দিয়ে বহু জায়গায় প্রেরণ করেছেন, এবং যেখানে আমাদের দরবারি লোকজন, শুধু আমাদের দরবারি বলতে এরকম না, উনি সার্বজনীন এবং সার্বকালীন এবং সর্বোচ্চ নিরপেক্ষতার অধিকারী ছিলেন। উনি কোনো জাত, মত, দল, গোত্র, তরিকা কাউকে ভাগ করতেন না। উনি আমভাবে সত্যের সপক্ষে যারা, তাদের পক্ষে উনি সবসময় কথা বলেছেন। ওনার লেখনীর মধ্যেও আপনারা দেখবেন উনি মানবতার কথা বলেছেন, মানব ধর্মের কথা বলেছেন, কোরআনটা মানুষের জীবন দর্শন বলেছেন। তো মানুষের জীবন দর্শন যদি কোরআন হয়, এবার হিন্দুরা যেমন মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, তারপরে অন্য অন্য আরো যত জাতি আছে সবাই মানুষ। আর এই মানুষের জীবন দর্শন হিসেবেই উনি কোরআন দর্শনটা লিখেছেন, সকল জাতির সকল মানুষের জন্য। এই কোরআনের ভিতরে দুইটা দিকে সন্নিবেশিত হয়েছে, একটা হইলো উত্তম আর একটা হইলো অদম। অদম পর্যায়ের দিকগুলোও কোরআন দর্শনে উল্লেখ করা হয়েছে, উত্তম পর্যায়ের দিক দর্শনগুলোও কোরআন দর্শনে উল্লেখ করা হয়েছে। তো উনি সব জায়গায় সত্যের পক্ষে, যেখানেই সত্যের বিরোধিতা মাথাছাড়া দিয়ে উঠতেন সেখানেই পাঠাইতেন। আর এই বাহ্যিক যুদ্ধে সৈয়দ রহমতুল্লাহ রাজন সাহেব দুইবার দুইটা জায়গায় একেবারে প্রত্যক্ষভাবেই
একসাথে ছিলাম। তার মধ্যে একটা হচ্ছে ফটিকছড়ির গামারিতলায়, সেখানে মহাকাল বিশ্ববিদ্যালয়, ইংরেজি নাম ছিল এটার দি সায়েন্স ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্সিটি। তো সেখানে প্রথম বাবার সাথী হইয়া আমরা ওখানে 36 জন লোক গিয়েছিলাম। তো সেখানেও আমাদেরকে সবাইকে হত্যার পরিকল্পনা করে আমাদেরকে আক্রমণ করেছিল। তৎকালীন সময়ের পরিসংখ্যান বিভাগের সচিব গোলাম মোস্তফা সাহেবকে ওই সময় ওনার চট্টগ্রামের বাসায় হত্যা করা হয়েছে। আর আমরা ছিলাম ফটিকছড়ির গামারিতলায়, একেবারেই গ্রহীণারণ্য, লোকশূন্য এলাকা, পাহাড়ি এলাকা। তো সেখানে আমরা ছিলাম, ওরা পরিকল্পনা করিয়া স্টেন গান, মেশিন গান সহ বিভিন্ন আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে 4টা জিপ আর 10-12টা মোটরসাইকেল নিয়ে রাত্রে 12:30টায় আমাদের উপরে আক্রমণ করেছিল। অর্থাৎ আক্রমণ করা হয় নাই, আক্রমণ করার নিমিত্তে ওনারা সশস্ত্রভাবে তৈয়ার হইয়া সেখান পর্যন্ত পৌঁছেছিলেন। তো সেই দিন ওনাদের এই আধুনিক অস্ত্র শস্ত্রের সাথে মোকাবেলা করার জন্য প্রধান সেনাপতি হিসাবে বাবা ডিক্লেয়ার করেছেন আমাদের বাবা জানের আওলাদে পাক শাহ সুফি খাজা আনোয়ার আহমেদ শিবলি সাহেবকে। উনি ছিলেন ওই দিনকার প্রধান সেনাপতি। ওনার হাতে সেই দিন অস্ত্র ছিল আমাদের এখানে তরকারি কাটার যে দাওটা ছিল, তরকারি কাটা কোটাকাটি করতো, সেই দাওটা দিয়েছিলেন ওনার হাতে। আর দ্বিতীয় সেনাপতি হিসাবে বাবা ডিক্লেয়ার করেছিলেন আমাকে, হাফেজ দেলোয়ার। আমাকে অস্ত্র হিসেবে দেওয়া হয়েছিল একটা গাছের ডালা। অথচ যারা আসছে আমাদেরকে হত্যা করতে, ওরা আধুনিক অস্ত্র শস্ত্র AK-47 থেকে শুরু করে মানে বিশাল ভারী ভারী অস্ত্র মেশিন গান নিয়ে আসছে। আর আমাদের প্রধান সেনাপতির হাতে হইলো একটা দাও, দ্বিতীয় সেনাপতির হাতে হইলো একটা গাছের ডাইল। তৃতীয় সেনাপতি ছিলেন সৈয়দ রহমতুল্লাহ রাজন সাহেব। ওনাকে কোনো অস্ত্র দেওয়া হয়েছিল কিনা আমার স্মরণে নাই, তবে ওনার দায়িত্ব ছিল প্রধান সেনাপতি যখন আক্রমণ করবে তখনও উনি দেখবে, দাঁড়িয়ে থাকবে। প্রথম সেনাপতি যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত ওনারা সামনে আগেই আসতে পারবে না। বাবা আমাকে বললেন যে প্রধান সেনাপতি প্রথম মোকাবেলা করবে, ওনাকে হত্যা না করা পর্যন্ত ওরা আগেই আসতে পারবে না। ওরা যখন ওই সীমানা অতিক্রম করবে তখন দ্বিতীয় সেনাপতি, আপনি বুঝবেন যে প্রথম সেনাপতি বিদায় নিছে, এখন দ্বিতীয় সেনাপতি মোকাবেলা করবে। কিন্তু প্রথম সেনাপতি যখন মোকাবেলা করবে দ্বিতীয় সেনাপতি আগাইয়া যেতে পারবেন না, আপনার জায়গায় আপনি স্থির থাকবেন, ওনারা আপনাদের কাছে আসবে। তো দ্বিতীয় সেনাপতি যখন মোকাবেলা করবে তখন 3 নম্বর সেনাপতি সৈয়দ রহমতুল্লাহ সাহেবের দায়িত্ব ছিল যে উনি সালাতের ঘরে গিয়ে খবর পৌঁছাবে
যে দ্বিতীয় সেনাপতি পর্যন্ত শত্রুগণ আইসা পৌঁছে গেছে, এইটুকু খবর দিবে। এবং ভিতরে যারা ছিল তাদের সবাইকেই দিনের বেলায় বাবা নির্দেশনা দিয়েছিলেন, আসবে তখন আপনারা এলোপাতারি কেউ এদিক সেদিক ছুটাছুটি করবেন না। অন্য 3টা দরজা ছিল ওই ঘরটার, সালাতের ঘরটার। বললো যে ওই দরজাগুলা দিয়ে কেউ বের হবেন না, প্রত্যেকে এই দরজাটা দিয়ে বের হইয়া এই দিকে যাবেন, অর্থাৎ দয়ালের আসনের সামনে দিয়ে যে দরজাটা, এই দরজাটা এই দিয়ে বের হওয়ার নির্দেশনা দিয়েছিলেন সবাইকে। তো সেই দিনের আনন্দদায়ক কথা, বাবাজন যখন গাছের ডাল আমার হাতে উঠাইয়া দিচ্ছে, তখনকার মাওলা মুহাম্মদ আলাইহিস সালাম বদরের যুদ্ধে ঘোড়া তরবারি বা বিভিন্ন তীর ধনুক বল্লম অস্ত্র শস্ত্র, ওই সময়ের অস্ত্র শস্ত্র গুলা সবাইকে দেওয়ার পরে শেষে একজন মুজাহিদ আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো জিহাদের ময়দানে যাব। তো রসুল বললেন, সকল অস্ত্র শস্ত্র শেষ হয়ে গেছে, সামনে একটা খেজুরের ডাইলা পাইলেন, এই খেজুরের ডালাটা এনে ওই সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও তুমি এটা নিয়েই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ঐতিহাসিক ভাবে স্বীকৃত আছে ওই দিন ওই খাজুরের বাইলা দিয়া যাকে আঘাত করছে তিনি 2 টুকরো হয়ে গেছেন। মানে আর জীবন ফেরত পান নাই, ওই খাজুরের ডাইলার আঘাত যার গায়ে লাগছে। তো সেই দৃশ্যটা একেবারেই চোখের সামনে চলে আসছে। বাবা যখন গাছের ডাল হাতে উঠিয়ে দিচ্ছেন যে আপনি এটা দিয়ে মোকাবেলা করবেন, আমার কাছে এত আনন্দ লাগছিল যে এই গাছের ডাইলের সামনে এই স্টেন গান মেশিন গান কোনোটাই কাভার করবে না, এইরকম দুঃসাহস আমার মধ্যে প্রবেশ করে দিয়েছেন সেদিন। এবং রাত্র 12:30 পূর্ণিমা চাঁদের আলো, ওরা আসছে অনেক দূর থেকে, দেখতেছি। বাবা বলছেন চোখ কান খাড়া রাখবেন, চোখ কান খাড়া রেখে চাই। যেই মাত্র আমাদের কাছাকাছি আইসা পড়ছে পাহাড়ের পাদদেশে, পূর্ণিমার চাঁদের আলো আমাবস্যায় পরিণত হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তো ওনারা এসে গাড়ি ঘোড়া নিয়ে তো আর পাহাড়ের উপরে আসতে পারে না, পাহাড়ের নিচেই গাড়ি ঘোড়া থাকবে। এখন পাহাড়ের উপরে হাইটে উঠতে হবে, কিন্তু এত অন্ধকার, ঘোর কৃষ্ণ অন্ধকার আচ্ছন্ন অবস্থা হয়ে যাওয়াতে ওনারা আর কোনো কিছু আগাইতে পারে নাই। খানিকক্ষণ এরা অপেক্ষা করে পরবর্তীতে ওনারা আবার গাড়িগুলা স্টার্ট দিয়া ফেরত চলে গেছেন। আমাদেরকে সরাসরি ওনারা আর আক্রমণ করতে পারেন নাই, আমরাও আর মোকাবেলা করতে পারি নাই। এটা মাওলানা পাক যেভাবে ভালো মনে করছেন সেভাবেই করেছেন। তো ওনারা চলে যাওয়ার পরে এবার ভিতর থেকে লোক পাঠাইয়া আমাদের 3 জনকেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে বললেন যে আমাদের মাওলা হেফাজত করেছেন, আমাদের আর কোনো ভয় নাই। সবাই ও দিনের বেলায় সবাই কিন্তু বিছনাপাতি সব বেডিং পত্র বাইন্দা গুছগাছ করে রেডি করে রাখছিল, অর্ডার করলেই বের হয়ে যাবে। তো পরক্ষণে বললেন যে বিছনাপাতি প্রত্যেকে খুলে আবার যার যার আসনে শেষে বিশ্রাম করে। তো রয়ে গেলাম ওই একটা প্রত্যক্ষভাবে শাহ সুফি খাজা আনোয়ার আহমেদ শিবলি এবং শাহ সুফি সৈয়দ রহমতুল্লাহ রাজন সাহেব প্রত্যক্ষ ছিলেন। আর একটা জায়গায় উত্তর অঞ্চলে কুড়িগ্রাম জেলার অন্তর্গত নাগেশ্বরী থানার সিন্নি খাওয়া গ্রামে খাজা মনসুর
মনসুর চিশতি রহমতুল্লাহ আলাইহের একজন ভক্ত অনুরাগীর বাড়িতে বাৎসরিক উরুস হইতো, সেখানে আক্রমণ করে মাহফিল বন্টন করে দিয়েছে। ওখানে যে সামা কাওয়ালি হতো, সামা কাওয়ালির যে হারমোনিয়াম, তবল বা বিভিন্ন যন্ত্র বাদ্যযন্ত্র ছিল, এগুলা ভাঙচুর করছে এবং ওনারা এই তরিকাকে অস্বীকার করছিল, বিভিন্ন ভাবে অকথ্য গালমন্দও করছে। ওই সময় এই শায়েক রহমান বাংলা বাই নামে আপনারা হয়তো অনেকের মনে আছে, ওনারা এত উশৃঙ্খল হয়ে গেছিল যে মানুষকে মাইরা ল্যাংটা করাইয়া ফা গাছের উপরে ঝুলিয়ে রাখতেন। মানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তোয়াক্কাই করতেন না, ওনারা প্রকাশ্যে অস্ত্র শস্ত্রের মহড়া করতেন। ওই সময় সেই সিন্নিখাওয়া গ্রামে বাবা আমাদেরকে পাঠাইলেন। তো ওই যাওয়ার পথ এই সৈয়দ রহমতুল্লাহ রাজন সাহেব উনি নেতৃত্বে ছিলেন। আমরা 5 সদস্য বিশিষ্ট টিম সেখানে গিয়েছিলাম। তাও লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, যারা ওই দুষ্কর্মগুলো করছেন ওনারা সেই দিন সামনে আসতে পারেন নাই। আমরা নারায়ণপুর বাজারে কিছুক্ষণ অবস্থান করে সান্ত্বনামূলক একটু হালকা বক্তব্য দিয়ে আমরা যখন সেখান থেকে ফিরছিলাম, তখন কিন্তু মোবাইলের প্রচলনটা সচরাচর ছিল না, মুষ্টিময় ছিল। তো আমার কাছেও মোবাইল ছিল, রাজন ভাই সাহেবের কাছেও মোবাইল ছিল, তারপরে শফিকুল ইসলাম বাদল সাহেবের কাছেও মোবাইল ছিল। কিন্তু মোবাইল ছিল ঠিক, ওই অঞ্চলে কোনো নেটওয়ার্কের কারবার ছিল না, মোবাইল গুলা বিকল ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কিন্তু আমরা যখন নারায়ণপুর বাজার থেকে ফিরছি, তখনই বাবাজান দিক দিয়া ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন যে আমাদের হাফেজ সাহেবরা বীর বিজয়ের বেশে ওখান থেকে ফিরে আসতেছেন, আপনারা মিষ্টি বিতরণ করেন। আমরা পরে আইসা শুনছি, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীর সব চ্যানেলগুলায় প্রতি ঘন্টায় ঘন্টায় সেই খবর ফলাও করে প্রচার করছিলেন তৎকালীন সময়। তো এইরকম বহু জায়গায় সরাসরি মাওলা পাক প্রেরণ করেছেন এবং মাওলা পাক প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে বিজয়ী করেছেন বহু জায়গায়। আমরা আসলে কোন কথা থেকে কোন কথার মূল চলে গেলাম, আমি আসলে দিক বিদিক হারাই ফেলছি মনে হয়। আমরা কোন প্রশ্নের থেকে জানি এই কথাগুলা বললাম, একটু খেয়াল করে দেখুন। মহারথী সারথী। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই সারথী, ওই যে ডক্টর সাইমন জাকারিয়া সাহেবকে সারথী বলছিলাম, ওখান থেকে আসলে এই কথাগুলা এরকম হয়ে গেছে। যাক, ভালোই হইলো। অনেকগুলো বিষয় আমরা জানলাম আজকে। আচ্ছা, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এখন কটা বাজে? ও, প্রায় 12টার কাছাকাছি তো হয়ে গেছে। 12টা বাজে গেছে বাবা।
হ্যাঁ, 12টার কাছাকাছি হয়ে গেছে। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আর না হয় আমরা এই সাজরা শরীফ দেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع بخصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحیم. یا الہی رحم کر اس رہنما کی واسطے، یعنی بلقاسم محمد مصطفیٰ کی واسطے. یا الہی کر عطا مقصد میرے دل کا تمام، خواجہ کونین شاہ انبیاء کے واسطے. یا الہی قرب حاصل ہو تیرا ہم کو مدام، خواجہ مولا علی مشکل کشا کی واسطے. یا الہی دور کر بالکل قدرت و قلب سے اس شاہ خواجہ حسن بصری قدا کی واسطے. یا الہی کر منور چشم باطن کو میرے خواجہ عبد الواحد اس پیر ہدا کی واسطے. یا الہی رکھ نظر مجھ پر ہمیشہ لطف کی، شاہ فجائل ابن عیاض پوروشا کی واسطے. یا الہی باج رکھ تو ہر سے دنیا سے مجھے خواجہ ابراہیم ادہم بلخیا کے واسطے. یا الہی رکھ ہمیشہ ہم کو راہ راستے پر خواجہ بدر الدین حذیفہ مرعشا کے واسطے. یا الہی ہو تیرا فضل و کرم ہم پر مدام، شاہ امین الدین حبیرہ بشریہ کی واسطے. یا الہی بخش سیا ظاہر و باطن میرے خواجہ ممساد لب مقتدا کی واسطے. یا الہی دے صفائی دل کو اپنی نور سے خواجہ ابو اسحاق چشتی رہنما کے واسطے. یا الہی ہر کہیں دیکھو تمہیں دیکھو تجھے خواجہ چشتی ابو احمد گدا کے واسطے. یا الہی گنج مخفی سے مجھے آگاہ کر شاہ محمد ناصح الدین چشتیہ کی واسطے. یا الہی ظاہر و باطن میرا ایک ساتھ کر خواجہ ابو یوسف جناب چشتیہ کے واسطے. یا الہی دل سے میرے تو درنگی دور کر خواجہ مودود چشتی پیشوا کے واسطے. یا الہی فضل سے کر دے منور دل میرا خواجہ حاجی شریف و جندنا کے واسطے. مور کر خواجہ عثمان ہارونی باقائی کے واسطے. یا الہی راج پنہا مثبت و مقصوف کر خواجہ معین الدین چشتی پیشوا کے واسطے. یا الہی دور کر دے دل سے تو میرے حجاب خواجہ بختیار کا کی بے نوا کے واسطے. یا الہی شوقت الفت کا اپنی صبح و شام شاہ فرید الدین شاکر گنج پوروشا کے واسطے. یا الہی دید باجی میں تو رکھ اپنے مدام شاہ نظام الدین صاحب اولیاء کی واسطے. یا الہی کر عنایت ہم کو راہ مستقیم
शाह नसीरुद्दीन से रागे दहलिया की वास्तीन या इलाही कर नवाजिश अजरा है फजलो करम ख्वाजाए बांदा नवज उस परोशा की वास्तीन या इलाही तू जमाल अपना देखा हमको मुदाम शाह जमालुद्दीन साहेब गर्दिया की वास्तीन या इलाही मत फिरा दर से तू अपने ना उम्मीद ख्वाजाए मीरान जी शाह मुक्तदा की वास्तीन या इलाही आशिक सादिक बना अपना मुझे ख्वाजाए बुरहानुद्दीन शाह औलिया की वास्तीन या इलाही तू बसीरत बातिने कर दिया तो शाह अमीनुद्दीन अली मर्द खुदा की वास्तीन या इलाही तू सिरा दे उल्फते दुनियाए दो ख्वाजा बाबा शाह हुसैनी पेशवा की वास्तीन या इलाही नाम तेरा नक्श कर दिल पर मेरे ख्वाजाए पीरे हुसैनी बादशाह की वास्तीन या इलाही कर मुझे मज्जूब अपनी दीद का शाह जलालुद्दीन हुसैनी बेरिया की वास्तीन या इलाही हूँ मददगार मुअव्विन हर जमाम शाह माइनुद्दीन चरमश्ते हुदा की वास्तीन या इलाही कुल मेरा दे दिल की मेरी बरलिया सैयद शाह क़त्ताल चिश्ती बाखुदा की वास्तीन या इलाही साहिब इरफान तू कर दे हमें शाह असदुल्लाह हुसैनी बेनवा की वास्तीन या इलाही दे मुझे तौफीक ताअत रुजू शब सैयद बुरहानुद्दीन शाह औलिया की वास्तीन या इलाही कर मदद हम पर तू अपने लुत्फ से शाह माइनुद्दीन चरमश्ते हुदा की वास्तीन या इलाही दे फिला हमको शराबे इश्क तुम शाह अब्दुल्ला हुसैनी बाखुदा की वास्तीन या इलाही शिर इरफा से हमें आगाह कर शाह बाबा फजलुर रहमान रहनुमा की वास्तीन या इलाही इस्तजिब हाजा दुआ अब्दे जलील शाह पीर अब्दुल कादिर बेदिला की वास्तीन या इलाही तू बचा ले शिर के जंजाल से ख्वाजा बाबा सदरुद्दीन अहमद चिश्ती रहनुमा की वास्तीन अल्लाहुम्मा इन्नी असअलुका बिहक़्क़ि मुहम्मद व अंतल महमूद व बिहक़्क़िल अली व अंतल आला व बिहक़्क़ि फातिमा व अंत फातिरुस समावाति वल अर्द व बिहक़्क़िल हसन व अंतल मुहसिन व बिहक़्क़िल हुसैन व अंत क़दीमुल इहसान व बिहक़्क़िल अइम्मति तिसअति ताहिरीन मिन ज़ुर्रियतिल हुसैन अलैहिमुस सलातु वस्सलाम मुस्तक़र्रा व क़रारा बिरहमतिका या अरहमर राहिमीन। जय गुरु। জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু। জয় গুরু। জয় গুরু। বাবাজিরা সকলের চরণে আলোকিত চরণে ভক্তি। জয় গুরু। আমি একটু বেরিয়ে যাচ্ছি।